তবে জাপানে আসার পরে আমি যা দেখলাম এটা দেখার পরে টোটালি অবাক হয়ে গেছি। জাপানের মানুষ আসলে কোন ধর্ম পালন করে এই প্রশ্নটা বাংলাদেশে থাকা অবস্থা থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। জাপানের মানুষের একটা বড় অংশ পাহাড়কে নিজেদের গড হিসাবে মান্য করে, আর এই পাহাড়টা হচ্ছে জাপানের সব থেকে বড় পাহাড়, সব থেকে উচ্চ ফুজিসান। আবার কেউ কেউ তো বাঁশের ডালের সাথে নিজের মনের ইচ্ছাকে লিখে ঝুলিয়ে দেয়। তারা মনে করে বাঁশের ডালে নিজের মনের ইচ্ছা লিখে ঝুলিয়ে দিলে সেটা পূরণ হয়ে যাবে। আর এই উৎসবটার নাম হচ্ছে তানাবাতা। রিসেন্টলি আমার কলেজেও এই উৎসবটা পালন করা হয়, যেখানে বিভিন্ন দেশের স্টুডেন্টরা নিজেদের মনের ইচ্ছা এখানে লিখে ঝুলিয়ে দেয়। ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে এই লেখাগুলো বাংলাতে শোনাবো। সকল ধর্মকে আমি সম্মান করি, তবে বাঁশের ডালের সাথে নিজের স্বপ্নকে লিখে ঝুলিয়ে দিলে সেটা পূরণ হবে, তার কি বাস্তবিক কোনো অর্থ আছে? তাই তো আমার গাক্কর এই উৎসবে আমি অংশগ্রহণ করি নাই। বাংলাদেশ থেকে তোমরা যারা জাপানে এসেছো, তোমরা কি কখনো এই উৎসবে অংশগ্রহণ করেছিলে? আর তুমি যদি অংশগ্রহণ করে থাকো, তাহলে তোমার কোন মনের ইচ্ছাটা তুমি লিখে ঝুলিয়েছিলে সেটা অবশ্যই বলবে। চলো এবার দেখি কি কি লেখা আছে। এখানে একজন লিখেছে আমার মা যেন সবসময় সুস্থ থাকে, আরেকজন লিখেছে আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করতে চাই, তারপর পরিবারের সাথে তাড়াতাড়ি দেখা করতে চাই, হয়তো সবসময় মন খারাপ থাকা একজন লিখেছে আমি সুখী হতে চাই, নিজের পরিবারের জন্য হলেও ঠিকমতো পড়াশোনা করতে চাই, সবসময় সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে চাই,